বিয়ের রেশ এখনো কাটেনি, কিন্তু অপুর মনে ধীরে ধীরে আর্যর প্রতি সন্দেহ বাড়তেই থাকছে। সন্দেহ মেটানোর জন্য রাজলক্ষ্মীকে নিয়ে রাজনন্দিনীর বন্ধ ঘরে তারা ঢুকলেও সেখানে তারা খুঁজে পায় একটা শাড়ির টুকরো। রাজলক্ষ্মী আর অপু নিজেদের ভুল বুঝতে পারে। রাজলক্ষ্মী অপু আর আর্যর সম্পর্ক ঠিক করতে তাদেরকে প্যারিস যাওয়ার টিকিট দেয়। তাদের সঙ্গে মানসী আর অর্ককেও যেতে বলে রাজলক্ষ্মী, কিন্তু অর্ক তাদের রাজি হয় না। আর্য এই শুনে বলে তারা নিজেদের আরেকটা ফার্ম হাউসে যাবে। রাজি হয় সবাই। ফার্ম হাউসে পৌঁছে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে আর্য ও অপুর মাঝে। কিন্তু এরই মাঝে ফার্ম হাউসে পৌঁছায় আর্য ওরফে শঙ্করের এক বন্ধু। সে একটা চিঠি দেয় অপুকে। সেই চিঠিতে লেখা ছিল শঙ্করের অতীতের সব প্রশ্নের উত্তর অপু জানতে পারবে যদি সে শালিমার বারে যায়। অপুর কৌতূহল বেড়ে যায় কয়েক গুণ। সে সঙ্গে সঙ্গে ফার্ম হাউস ছেড়ে বেরিয়ে যায় শালিমার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আর্যর কাছেও একটা ফোন আসে। ফোনের ওপারের মানুষ আর্যকে জানায় সে আর্যর সব সত্যি জানে, আর আর্য যদি তার কথা না শোনে তাহলে সে সবটা ফাঁস করে দেবে। নির্দিষ্ট ঠিকানায় সে আসতে বলে আর্যকে। আর্য পৌঁছায় সেখানে। অন্যদিকে অপু যখন সেই বারে পৌঁছায় তখন সেখানকার লোকজন অপুর সম্মানহানি করতে চায়, কিন্তু অপু তাদের মোক্ষম জবাব দেয়। তাদের সঙ্গে লড়াই করে অপু পৌঁছায় শালিমার বারের মালিকের ঘরের সামনে। ঘরে ঢোকা মাত্রই অপু দেখল যে সেই বার মালিক মৃত। তার বুকে গেঁথে দেওয়া হয়েছে একটা ছুরি, আর এই খুনের জন্য দায়ী হলো রোহিণী। অপু যদিও তা জানত না। সেভাবে ছুরিটা তুলে নিলে হয়তো সেই লোকের প্রাণ রক্ষা পাবে, কিন্তু সেই লোকের বুকে বিঁধে থাকা ছুরিটা তুলে নেওয়া মাত্রই ঘরে ঢুকে আসে সেই বাড়ির এক কর্মী, আর অপুর হাতে ছুরি দেখে তাকেই খুনি বলে দাগিয়ে দেয় সে। এরপরে সেই জায়গায় পুলিশ পৌঁছায়। অভিযুক্ত হওয়ায় অপুকে নিয়ে যাওয়া হয় থানায়। খবর পেয়ে অপুর পরিবারের সদস্যরা আর আর্য পৌঁছে যায় থানায়। আর সেই মুহূর্তেই থানায় এসে পৌঁছায় রোহিণী। সে নিজেকে একজন উকিল হিসাবে পরিচয় দেয় আর বলে সে অপুর হয়ে এই কেসটা লড়তে চায়। কিন্তু কিঙ্কর তাকে জানিয়ে দেয় অপুর জন্য একজন ভালো উকিল আগে থেকেই ঠিক করে রেখেছে তারা, আর সেই উকিলই অপুকে নির্দোষ প্রমাণ করবে। শুরু হয় মামলা মোকদ্দমা। আদালতে অপুর পরিবারের সবার চোখের সামনে তাদের সেই উকিল কেস হারতে থাকে। অপুকে নির্দোষ প্রমাণ করতে কোনো রকম পাল্টা যুক্তি সে দিতে পারছিল না, কারণ সেই বারের সিসিটিভিতে আগেই দেখা গেছে যে অপু সবাইকে মেরে বার মালিকের ঘরে ঢোকে। সেই কারণেই তাকে দোষী সাব্যস্ত করা অনেক বেশি সহজ হয়ে যায়। আর এছাড়াও ছুরিতে অপুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। যখন প্রায় সব আশা ফুরিয়ে আসে তখনই আদালতে এসে পৌঁছায় রোহিণী। অপুর হয়ে এবার সে কেস লড়ে। পরিবারের কেউ তাকে এবার আর বাধা দিল না। সিসিটিভি ফুটেজের পাল্টা যুক্তি দিয়ে রোহিণী জানায় তারা এতক্ষণ শুধু ফুটেজটা দেখেছে, কিন্তু সেখানে ঠিক কি হয়েছিল তা জানতে তাদেরকে সেই ফুটেজের সাউন্ড শুনতে হবে। রোহিণীর কথা মতো সিসিটিভি ফুটেজের সাউন্ড শোনে বিচারক, আর সেখানেই স্পষ্ট হয়ে যায় অপু নিজের সম্মান বাঁচাতেই শালিমার বাড়ির সবাইকে মেরেছিল। বিচারক রায় দেন শালিমার বাড়ির মালিকের খুনের নেপথ্যে অপু কোনোভাবেই দায়ী নয়। অপু নির্দোষ প্রমাণিত হয়। বাড়িতে ফিরে আসার পর অপুকে ফোন করে আর্য তাকে প্রশ্ন করে তাকে কি বিন্দুমাত্র বিশ্বাস করে না অপু। অপু তাকে সব কিছু বুঝিয়ে বলে, কিন্তু মান অভিমানের পালা শেষ হবে কিভাবে। আর্য অপুকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে অপুকে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করতে আসতে বলে। অপু তার স্যারের জন্য একটা স্পেশাল গিফট কেনে। আর্যকে গিয়ে সেই উপহারটা দেয় সে। কিন্তু সেই উপহারের বাক্স খুলতেই আর্য দেখল সেই বাক্সে রয়েছে রাজলক্ষ্মীর মৃত্যুর কিছু নিউজ পেপার কাটিং। সেই সমস্ত খবরের অভিযোগের তীর শঙ্করের দিকে। কিন্তু অপু তো এই বাক্স কেনেনি, তাহলে এটা হলো কোথা থেকে? তবে কি তাদের সম্পর্কে কেউ ভাঙন ধরাতে চায়? জানতে দেখুন চিরদিনই তুমি যে আমার, রোজ সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলায়।